যারা বলেন দক্ষিণেশ্বর আসলে ব্রেকআপ হয়ে যায়, আজকের আমার এই ভিডিওটা তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরের ভিড়টা কেমন সেটা তো বুঝতে পারছো, কারণ বরাবরই ভিড় হয়, কিন্তু আজ একটু স্পেশাল, কারণ দক্ষিণেশ্বর মন্দিরে হচ্ছে বাবার মাথায় সব জল ঢালতে আসে। তবে হ্যাঁ, জল ঢালার কিন্তু একটা সময় আছে, ভোর থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা জল ঢালতে। যারা বলেন দক্ষিণেশ্বর আসলে ব্রেকআপ হয়ে যায়, আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য, কারণ আমি এই মুহূর্তে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো প্রথম সোমবারে আজকে আমি এসেছি দক্ষিণেশ্বর, আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 7টা 15, মানে সন্ধ্যা 7টা 15 বাজে। এই মুহূর্তে একটা কাপল এসছে বিয়ে করতে। যারা বলে যে দক্ষিণেশ্বরে ব্রেকআপ হয়ে যায় আসলে নাকি, আমি জানি না সত্যি কি ব্রেকআপ হয় কি না। যদি কারোর হয়ে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে দক্ষিণেশ্বর আসলে ব্রেকআপ হয় কি না, ঠিক আছে? শ্রাবণ মাস জুড়ে ভক্তরা উপবাস করেন, গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধূত্রা ও আকন্দ ফুল দিয়ে মহাদেবের পূজা করেন। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে শিবের আরাধনা করলে জীবনে নানা বাধা দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। দক্ষিণেশ্বরের মন্দিরে সকাল থেকেই হাজার হাজার ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে মা ভবতারিণীর দর্শন করে। একই সঙ্গে মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত শিব মন্দিরগুলোতেও চলছে জলাভিষেক ও বিশেষ পূজা। এই মন্দিরটি 1855 সালে রানী রাসমণির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মা ভবতারিণীর মন্দিরের পাশাপাশি 12টি শিব মন্দির রয়েছে। শ্রাবণ মাসের এই মন্দিরগুলোর গুরুত্ব আরও বেড়ে যায়। ভক্তরা একে অপরের প্রতিটি শিবলিঙ্গে গঙ্গার জল ও বেলপাতা অর্পণ করেন। চারিদিকে শোনা যাচ্ছে হর হর মহাদেব, বম ভোলে এবং শিবের নাম সংকীর্তন। এই পরিবেশে শুধু ধর্মীয় নয়, মনকেও এক অন্যরকম শান্তি দেয়। গঙ্গার ধারে দাঁড়িয়ে সকলে নির্মল পরিবেশ, ঘণ্টার ধ্বনি এবং ভক্তদের ভক্তি সব মিলিয়ে দক্ষিণেশ্বরে যেন এক আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র হয়ে ওঠে। অনেক ভক্ত আজ নির্জলা উপবাস পালন করেছেন, কেউ পরিবারের সুখ শান্তির জন্য, কেউ কর্মজীবনের সাফল্যের জন্য, আবার কেউ নিজের মনের ইচ্ছা পূরণের আশায় মহাদেবের কাছে প্রার্থনা করেছেন। যদি আপনারা কখনো শ্রাবণ মাসের প্রথম সোমবার দক্ষিণেশ্বরে আসার সুযোগ পান, তাহলে অবশ্যই ভোরবেলায় আসার চেষ্টা করবেন। এতে ভিড় তুলনামূলকভাবে কম এবং শান্তভাবে দর্শন করা ও পুজো করা যায়। তবে সবসময় মন্দির কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। দক্ষিণেশ্বর মানেই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপস্থিতি। ঠাকুর বলতেন, যিনি শিব তিনিই শক্তি। আজ শ্রাবণের প্রথম সোমবারে দক্ষিণেশ্বরের বাতাসে যেন সনাতন ভক্তি ও বিশ্বাসের কথাতেই নতুন করে মনে করিয়ে দেয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে দক্ষিণেশ্বরের এই ভক্তিপূর্ণ যাত্রা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি আজ কোনো শিব মন্দিরে জল ঢেলেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সুন্দর সব আধ্যাত্মিক ও তথ্যভিত্তিক ভ্রমণ ব্লগ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ব্রাইট মাইন্ড ব্লগ। তাহলে আজকেই শেষ করছি এখানে আমার ভিডিও। পরবর্তীতে দেখা হবে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।